নমস্কার, আমি জয়তী। আগামী 27শে সেপ্টেম্বর 2024 পুজোর ঠিক প্রাককালে একটি ভিন্ন স্বাদের বাংলা গান মুক্তি পেতে চলেছে মিউজিক জোন রেকর্ড লেভেল থেকে। এই গানটির গীতিকার এবং সুরকার নীলিমা বসু। নীলিমাদি নিজে একজন স্কুল শিক্ষিকা, কিন্তু সেই সঙ্গে গানের প্রতি অদম্য টান এবং ভালোবাসার কারণেই তার সুর করা এবং কথা লেখা, শুধু তাই নয়, তিনি নিজেও সুগায়িকাও বটে। এর পূর্বে ওনার সঙ্গে একই অ্যালবামে গান গাইবার সুযোগও আমার হয়েছিল। আর মিউজিক জোনের যিনি কর্ণধার সুপর্ণ চক্রবর্তী, এই দুই ভীষণ ভালো মনের দুজন মানুষের সঙ্গে খুব সুন্দর একটা অভিজ্ঞতা এই গানটির সঙ্গে গানটি গাওয়ার সূত্রে গড়ে উঠেছে, যেটা আমার মনে হয় যে কোনো শিল্পীর জীবনেই একটা পাওয়া তো বটেই, পরম প্রাপ্তি তো বটেই, এবং সেটা আজীবন সঙ্গে থাকবে। এই গানটির সঙ্গীত আয়োজনের দায়িত্বে ছিলেন টিনটিন। গানটিতে ভায়োলিন বেহালা বাজিয়েছেন অম্লান হালদার। গানটির তবলা, গানটির তাল বাদ্যে ছিলেন প্রসেনজিৎ শীল, এবং গানটিতে ভীষণ সুন্দর একটা সেতারের পাঠ রয়েছে, সেটি বাজিয়েছেন সুভাষচন্দ্র বসু। আর সমগ্র তত্ত্বাবধান বলবো নাকি কি বলবো আমি জানি না, রেনেসাঁ স্টুডিওতে এই কাজটি হয়েছে, সুসম্পন্ন হয়েছে, এবং বিভিন্নভাবে যে মানুষটিকে আমি সাংঘাতিক জ্বালাতন করেছি, চন্দনদাকে সবাই চেনেন। তো চন্দনদার সঙ্গে একটা দীর্ঘদিনের সম্পর্ক গান বাজনার সূত্রেই, তো ভীষণ সুন্দর করে উনি কাজ করেছেন, এবং আমি অসম্ভব, আবারও বলছি, আমি প্রচুর কষ্ট দিয়েছি অনেক মানুষকে, জ্বালিয়েছি গান গাইতে গিয়ে, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, আজকে গলা ঠিক নেই ইত্যাদি নানান কিছু। আমার সমস্ত আবদার বলবো, আমি ট্যান্ট্রাম শব্দটা ব্যবহার করতে চাই না, কারণ সেটা ঠিক ভালো শব্দ নয়। অনেক আবদার করেছি, যেগুলো তারা খুবই নিষ্ঠা ভরে যত্ন করে পালন করেছেন আমার মতে। তো এহেন একটি গান, আগল দিয়ে আড়াল রচিয়ে থেকো না। তো প্রেমের গান বলাই বাহুল্য, প্রেমের সঙ্গে ভক্তিরস কোথাও একটা মিলে গেলে গানটির যে ছবি তৈরি হয়, যে কোনো গানের যে ছবি তৈরি হয়, অর্থাৎ প্রেমের সর্বশ্রেষ্ঠ উত্তরণের পর্বই হচ্ছে ভক্তি বা নিবেদন, আমরা যেটাকে বলে থাকি। তো এই গানটি সেইভাবেই আস্তে আস্তে গড়ে উঠেছে, এবং গানটি শুনলে হয়তো আপনাদের ভালো লাগা তৈরি হবে, নিশ্চয়ই, আমি এই আশাই রাখবো। তো ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন, বন্ধুদের সঙ্গে ভাগ করে নেবেন, আত্মীয় স্বজনদের সঙ্গে ভাগ করে নেবেন, এমনটাই প্রার্থনা রাখি। আর যদি কোনোভাবে খারাপও লেগে থাকে, আপনাদের যদি কোনো সাজেশন থাকে, সেটা যদি কনস্ট্রাকটিভ হয়, ডেফিনেটলি আমরা সবসময় মাথা পেতে সেটা গ্রহণ করতে রাজি। তাই অতি অবশ্যই আমাদেরকে ফিডব্যাক দেবেন। ভালো থাকবেন সকলে। আর নতুন গানের জন্য আমারও যেমন প্রতীক্ষা রইল 27শে সেপ্টেম্বর। 27শে সেপ্টেম্বরের রিলিজের পর থেকে এই গানটির সমস্ত দায়িত্ব আপনাদের, সেইভাবেই আপনাদের হাতে তুলে দিলাম। মিউজিক জোনকে, সুপর্ণদাকে অনেক 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 কৃতজ্ঞতা, ধন্যবাদ। নীলিমাদিকে অনেক কৃতজ্ঞতা, সাধুবাদ জানাই। এইভাবেই কাজ চলতে থাকুক। চরৈবেতি।